আসসালামু আলাইকুম। ডারউইনে সাব্বির রহমানের শো। টপ ইন টি-20 টুর্নামেন্টে আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেখানে দলের ব্যর্থতার দিনে সাব্বির রহমান যেন টিমের কাণ্ডারি হয়ে উঠলেন। দেখুন, তিনি যে ব্যাটিংটা করেছে, হয়তো বা অনেকের কাছে এই ব্যাটিংটা ধীরগতির ব্যাটিং মনে হতে পারে, কিন্তু সাব্বির রহমান যে ব্যাটিংটা করেছেন দলের হয়ে, কিন্তু এটা একটা ইম্প্যাক্টফুল ইনিংস। দলের ব্যাটাররা ওপেনিং থেকে শুরু করে 3 নম্বর ব্যাটার পর্যন্ত যখন ব্যর্থ হয়েছে, সাব্বির রহমানকে 4 নম্বর পজিশনে ব্যাট করতে নামিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। টপ ইন টি-20 টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাটিং করতে নেমে সাব্বির রহমান দুর্দান্ত ব্যাটিংটা করেছেন তিনি। অসাধারণ ঝড়ো 50-তে দলকে শেষ পর্যন্ত জিতিয়েছে সাব্বির রহমান। সাব্বির রহমানের 45 বলে 59 রানের ইনিংসে ভর করে কিন্তু বাংলাদেশ টপ ইন টি-20 টুর্নামেন্টে হবার্ট হারিকেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতেছে। সাব্বির রহমান 4টা চার এবং 2টা ছক্কার সাহায্যে কিন্তু এই ব্যাটিংটা করেছেন। দেখুন, সাব্বির রহমানের মতো ক্রিকেটারকে সবসময় আমি বলে আসতেছি, সাব্বির রহমান জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে, এখন পর্যন্ত যোগ্যতা রাখে, স্টিল সাব্বির রহমান যোগ্যতা রাখে। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের কারণে সাব্বির রহমানরা এখন সুযোগ পায় না। দেখুন, দলে পারফরমেন্স না করার পরেও কিন্তু অনেক ক্রিকেটারও নিয়মিত খেলে যাচ্ছেন। এখনো কিন্তু বাংলাদেশ টিমে এরকম ক্রিকেটার আছে যারা পারফরমেন্স না করেও কিন্তু দলে খেলে যাচ্ছেন। কিন্তু সাব্বির রহমান ভালো খেলার পরেও কিন্তু সুযোগটা পায় না। যাক, এই প্রসঙ্গে কথা বলবো না। সাব্বির রহমান আজকে টপ ইন টি-20তে বাংলাদেশের এসপি টিমের হয়ে যে ব্যাটিংটা করেছেন, যে ম্যাচ জয়ী ইনিংসটা খেলেছেন, ডারউইনের মাটিতে যে ব্যাটিং তাণ্ডবটা তিনি চালিয়েছেন, হয়তো বা আপনারা বলতে পারেন যে 45 বলে 59 রান খেলেছে, এটা আর কি ব্যাটিং তাণ্ডব হলো। দেখুন, শুরুতে তিনি কিন্তু তাণ্ডবটাই চালিয়েছিল, পরে দলের অবস্থা বুঝে কিন্তু তিনি স্ট্রাইক রোটেট করে খেলেছেন, কিছু ডট বল খেলার কারণে কিন্তু শেষের দিকে গিয়ে কিছু ডট বল খেলার কারণে কিন্তু এই 45 বলে 59 রানের ইনিংসটা হয়েছে। যদি এই ইনিংসটা সাব্বির রহমান খেলতে না পারতেন, স্ট্রাইক রোটেট করে যদি সাব্বির রহমান না খেলতেন, তাহলে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচটাতে জিততে পারতো না। এবং শেষের দিকে গিয়ে আব্দুল গাপ্পার সাকলাইন এবং আবু হায়দার রনির ব্যাটিং এর কারণে কিন্তু স্টিল এই বাংলাদেশ এই ম্যাচটাতে জিততে পেরেছে। ক্রেডিট না দেওয়ার কোনো কিছু নেই, আব্দুল গাপ্পার সাকলাইনের শেষের এই ব্যাটিংটাই কিন্তু বাংলাদেশকে জিতিয়েছে। তিনি মূলত 13 বলে 19 রানের একটি ইনিংস খেলেছে এবং শেষের দিকে আবু হায়দার রনি কিন্তু 5 বলে 8 রানের ইনিংসটা খেলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। দেখুন, সাব্বির রহমানকে নিয়ে কথা বলতে চাই, তার ব্যাটিংটা দেখে আমার মনে হয়েছে সাব্বির রহমান এখনো কিন্তু সেই পুরনো রিদমে রয়েছে। ম্যাচ শেষে যখন সাব্বির রহমান ইন্টারভিউ দিলেন, তখন কিন্তু সাব্বির রহমান বলেছেন যে আসলে ভাই, আমি আমার রিদম নিয়ে খেলেছি, আমি আমার উপরে আস্থা রেখেছি এবং এই আস্থা এবং আত্মবিশ্বাসী আমাকে ব্যাট চালাতে বাধ্য করেছে এবং আমাকে ভালো খেলতে বাধ্য করেছে। দেখুন, সাব্বির রহমান আমাদের যে মালয়েশিয়ার টুর্নামেন্টটা হলো, মালয়েশিয়ার বিপক্ষে যে টি-20 ম্যাচ খেললো 3টা, সেখানে কিন্তু তেমন ভালো ব্যাটিং করতে পারেননি। ভাই, মিরপুরের মাটিতে আর কি ভালো ব্যাটিং করবে, এরকম প্রশ্ন আসতেই পারে। এবং মালয়েশিয়ার বোলিং লাইন আপের বিপক্ষে মানে একবারে বাজে বোলার, যেমন ভালো বোলারদের বিপক্ষে খেলা কষ্টকর, সেরকম কিন্তু বাজে বোলারদের বিপক্ষেও কিন্তু ক্রিকেট খেলাটা একটা কষ্টকর বা একটা কষ্টসাধ্য। সাব্বির রহমান প্রথমবারের মতো সুযোগ পেয়েছে টপ ইন টি-20 বাংলাদেশের এই এসপি টিমে। সুযোগ পেয়েই কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে এবং ম্যাচ জয়ী ইনিংসটা বাংলাদেশকে এই দ্বিতীয় ম্যাচটি জিততে সাহায্য করেছে। এখন পর্যন্ত বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচ নেপালের সাথে খেলে দুর্দান্তভাবে বাংলাদেশ জিতেছে। দ্বিতীয় ম্যাচটা হবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়া, এই দলটা কিন্তু অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছে। হবার্ট হারিকেন মানে বিগ ব্যাশের এই দলটা, তারা কিন্তু অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করছে এবং সেই দলটাকে তাদের মাটিতে বাংলাদেশ এসপি টিম হারিয়েছে। এবং সাব্বিরের ব্যাটিং তাণ্ডবে, তার ব্যাটিং শোতে সাব্বির রহমান 4টা চার এবং 2টা ছক্কার সাহায্যে কিন্তু এই ব্যাটিংটা করেছেন এবং স্টিল সাব্বির রহমান খুব ভালো ব্যাটিং করেছেন। পার্সোনালি আমি বলবো, এই টুর্নামেন্টে যদি সাব্বির রহমান নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারে, তাহলে সাব্বির রহমান আবারও হয়তোবা জাতীয় দলের রাডারে আসতে পারে বা টিম ম্যানেজমেন্টের নজরে আসতে পারে। যারা সাব্বির রহমানের ভক্ত, তারা হয়তো সাব্বির রহমানের এই খেলাটা আপনারা দেখেছেন, কেমন লেগেছে এই খেলাটা বা সাব্বির রহমানের ব্যাটিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাব্বির রহমানের খেলা সবসময় দেখতে ভালো লাগে। বাংলাদেশে কিছু ক্রিকেটার আছে, তাদের খেলা আপনি সবসময় দেখতে পছন্দ করবেন,